মাঝে মাঝে হুটহাট প্ল্যানগুলোই যেন একটা সুন্দর দিনের উপহার দেয়। ঠিক তেমনি এই দিনটিও ছিল অনেক সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকবে। আমরা সেদিন গিয়েছিলাম কাটাছড়ি শাখা বনবিহারে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার এই বনবিহারে যাওয়ার। সো হঠাৎ করেই প্ল্যান হয়েছে। সিমি আমাকে জিজ্ঞেস করেছে যে এই বনবিহারটা কোথায়, আমাকে ছবি দেখিয়ে আমি বলেছিলাম কোথা থেকে, মানে আমার যতটুকু জানা ছিল ততটুকুই আমি ওকে ধারণা দিলাম। এরপরে সমাপ্তি সবকিছু মানে খোঁজ খবর নিয়েছে। সো আমাদের যেই কাজ মানে যেই ভাবা সেই কাজ, আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সকাল সকাল। আমরা ভান্তিতের জন্য শিয়ং নিয়ে গিয়েছিলাম। আমরা খুব করে যুদ্ধ করে না, ঠিক অনেক অ্যাডভেঞ্চার করে হচ্ছে আমরা বিহারে গিয়েছিলাম। এখানে জেঠিমা কি সুন্দর করে সাঁকোটা পার হয়ে গেছেন, আর এদিকে সিমি পার হতে পারছে না, সেজন্য একদম মানে নিচের দিকে পানি দিয়ে ও পার হয়েছে। আর অনেক ভালো লেগেছে। বিশেষ করে হচ্ছে আমাদের সাথে যে জেঠিমারা ছিলেন, উনারা বয়স্ক থাকলেও উনারা কিন্তু অনেক মজার মানুষ ছিলেন। এরপরে আমরা মানে ধানের ক্ষেত, তারপর হচ্ছে পাহাড় উঠার পরে এই জিনিসটা পেলাম। এটা হচ্ছে আমাদের যে মরিচ বাটাবাটি করে ওটাকে হইচে বলে, হইচের মতো দেখতে। আমি একটু মজা করে ভিডিও করে নিচ্ছিলাম যে এরকম হইচের মধ্যে। সো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, কারণ আমরা প্রায় পৌঁছে গিয়েছি। যদি পানি থাকতো তাহলে আমাদেরকে এই ঘাটে ভিড়িয়ে দিত বোতওয়ালা। তো আমার মনে হয় এই বিহারের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই বৌদ্ধ মূর্তিগুলো। খুব সুন্দর করে এখানে সিঁড়ির মাঝে মাঝে এখানে সাজানো হয়েছে খুব সুন্দর করে। এখানে অনেকগুলো বুদ্ধ রয়েছে আর প্রত্যেকটা বুদ্ধের নাম দেওয়া রয়েছে। সো আমরা হচ্ছে কিছুক্ষণ পর এখানে ভান্তেরা আসার পর আমরা ভান্তেদের জন্য যে সিয়ং নিয়ে গিয়েছিলাম ওই সিয়ং গুলো হচ্ছে ভান্তেদেরকে দান করেছি। আসলে অনেক দিনের মনে ইচ্ছে ছিল এই বিহারে যাওয়ার, ভান্তেদের সাথে ভান্তেদেরকে সিয়ং দেওয়ার। সো মনের ইচ্ছাটা পূরণ হয়েছিল। আম এই বিহারের প্রধান অধ্যক্ষ যিনি, উনি ছিলেন না। উনি যদি থাকতেন তাহলে হয়তো আমাদের আরো বেশি ভালো লাগতো। ভান্তেরা যখন ফাঙে যান তখন নাকি মানে প্রায় সময় হচ্ছে সব ভান্তেরাই যান। তবে আমাদের ভাগ্য ভালো যে আমরা আজ যেদিন গিয়েছিলাম ওদিন সব ভান্তেরাই ছিলেন। এরপরে ভান্তি থেকে সিয়ং খাওয়ানোর পরে আমরা সবাই মিলে সবগুলো খাবার নিয়ে বসেছিলাম। পর আমরা হচ্ছে একটু বিশ্রাম নিয়েছি, কারণ প্রচন্ড রোদ ছিল আর প্রচন্ড গরম ছিল। এই রোদের মধ্যে বের হওয়া যাচ্ছিল না। এরপর যখন একটু বিকেল হয়ে এসেছিল তখন আমরা বের হয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ছবি নিচ্ছিলাম, আর অনেক সুন্দর লাগতেছিল। এই বুদ্ধগুলোর চেহারাগুলো এত সুন্দর ছিল, আমি যতক্ষণ ওখানে ছিলাম যতবার আমার চোখ বুদ্ধদের চোখ মুখের দিকে পড়েছে ততবারই আমি বলেছি যে বুদ্ধদের চেহারা দেখলে এক ধরনের মানে শান্তি শান্তি লাগে আর কি। সো এরপরে আমরা উপরে গিয়েছিলাম, উপরে গিয়েও অনেক সুন্দর একটা ভিউ পেয়েছিলাম। তবে বিহারের কাজ এখনো অনেকগুলোই অসমাপ্ত রয়েছে। আর বিহারের কাজগুলো দেখে মনে হয়েছে যে অনেকটা বিদেশের যে ভাবে বিহারগুলো তৈরি করা হয় ওইভাবেই হচ্ছে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আসলে আমাদেরকে ভানতে বলেছেন যে এই বিহারের প্রধান অধ্যক্ষ যিনি, উনি হচ্ছেন অনেক দেশ বিদেশে ঘুরেছিলেন। উনি অনেক ধরনের বিহার পরিদর্শন করেছেন। সবগুলো বিহার দেখেই হচ্ছে উনার মানে এই ধরনের ডিজাইন দিয়ে হচ্ছে বিহারটা বানানো, নির্মাণ করার একটা প্ল্যান রয়েছে, সেটাই আর কি। আসলে উনি যদি থাকতেন উনার সাথে আমরা দেখা করতে পারতাম, অনেক ভালো লাগতো। এরপরে হচ্ছে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি। আমি হাজারবাতি নিয়ে গিয়েছিলাম। এরপরে হাজারবাতি প্রজ্বলন করার পর বন্দনা করছিলাম, প্রার্থনা করছিলাম সকলের জন্য, সকল জীবের জন্য আর নিজের জন্য। এরপরে আমরা ভিতরে গিয়ে বুদ্ধ বন্দনা করেছি। আসলে মাঝে মাঝে এসব জায়গায় যাওয়া অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর মানে জিনিস দেখা যায়। এরপরে আসার সময় আমরা বৌদ্ধবৃক্ষে নিচ্ছি, মোমবাতি প্রজ্বলন করেছি, পানি ঢেলেছি এবং প্রণাম করেছি। আর আসার সময় ধান ক্ষেতের খুব সুন্দর সুন্দর ভিউ পেয়েছি। আপনারা যদি এখন এই বিহারে যেতে চান তাহলে আপনাদেরকে কলেজ গেটের ভিতর দিয়েই ঘাটে যেতে হবে। ওই ঘাট থেকেই একটা মানে বোট এখান থেকে ঘাট পারাপার করে দেয়। ওই বোট দিয়ে আপনাকে পার হয়ে এখান থেকে ঘাট থেকে 15 থেকে 20 মিনিট হেঁটে যেতে হবে। আর আপনি যদি একটু আস্তে আস্তে হেঁটে যান তাহলে আধা ঘন্টার মতো লাগবে, এর থেকে বেশি লাগবে না। এরপরে এই যে আমরা বোট ঘাটে চলে এসেছি, পানি শুকিয়ে গেছে। পানি যদি না শুকায় তাহলে কিন্তু অনেক সুবিধা এই বিহারে যাওয়ার। আমরা আসার সময় বোট
বোটের জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে বোটে উঠে গিয়েছি। আর উঠে দেখি গরুর বাছুরটা গরু থেকে দুধ খাচ্ছিল। আর আমার ছেলে মেয়েদের কথা আমার কেন জানি মনে পড়ে গিয়েছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সময় করে অবশ্যই একদিন এই কাটাছড়ি শাখা বনবিহারে ঘুরে আসবেন। খুবই ভালো লাগবে। আর এরকম পবিত্র সুন্দর জায়গায় যেতে পাওয়া কিন্তু একটা পুণ্যের এবং ভাগ্যের ব্যাপার। আমি মনে করি আমার অনেক পুণ্য ছিল এবং ভাগ্যে ছিল। সেজন্য আমি যেতে পেরেছি। আপনারাও এই সুন্দর পুণ্যভূমিতে গিয়ে পুণ্য সঞ্চয় করে আসবেন।